31 নাইট যেটি আমাদের সমাজে আছে, এটি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট বক্তব্য শোনো। রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের উৎসবের ধারে কাছেও যাবে না। এবং আরেক হাদিস আছে, রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কোনো মানুষ যদি অন্য কারোর সাথে আচার আচরণে অথবা পোশাক আশাকে অন্য কোনোভাবে যদি ভিন্ন জাতির বিধর্মীদের সাদৃশ্য বা সাজস অবলম্বন করে, সে তাদের অন্তর্ভুক্ত। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমাদের খেয়াল করা দরকার, আমরা আল্লাহ পাকের আখিরাতে যখন যে আমাদেরকে দাঁড় করানো হবে কিয়ামত দিবসে, আমরা আমাদের উপস্থিতি চাইব আল্লাহ পাকের বন্ধুদের কাতারে যেন সামিল হতে। আল্লাহ পাক যাদেরকে পছন্দ করেন সে কাতারে যেন আমাদের স্থান অবস্থান হয়, এটি প্রত্যেকেরই চাওয়া। কিন্তু দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের শত্রুদের উৎসবে লিপ্ত হয়ে আখিরাতে আল্লাহ পাকের বন্ধুদের কাতারে কীভাবে সামিল হব? রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ কারো যদি সাথে সাদৃশ্য অবলম্বন করে সে তাদেরই অন্তর্ভুক্ত। শুধু পোশাক আশাক, এই যে রসম রেওয়াজ, এগুলো কেন? রাসূল বলেছেন, তোমরা যখন ইবাদত বন্দেগী করবে, ইবাদত বন্দেগীর মতো খেয়াল করবে ওদের মতো যেন ইবাদত না হয়। তার মানে রোজা আমরাও রাখি, ওরাও রাখে, তবে কোনো রোজা যদি তাদের সাথে মিলে যায়, যেমন আশুরার 10 দিন, তো ওদের মতো যেন না হয়। তোমরা একদিন আরও অতিরিক্ত রোজা রাখো, এটা একদিন আগেও হতে পারে, পরেও হতে পারে। যেখানে ইবাদতের মধ্যে তাদের সাথে সাদৃশ্য অবলম্বন করতে আল্লাহ নবী নিষেধ করেছেন। নিছক কিছু উৎসবের মধ্যে তাদের সঙ্গ দেয়া, তাদের মতো করা, এটা কোনোভাবেই জায়েজ নেই। قال الله تعالى في كتابه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم، أو كما قال صلى الله عليه وسلم. মুআজ্জাজ হাদিরিন, কোরআনে কারীমের সূরাত তাওবার একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। মূলত আজকে দুটি বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। যে দুটি বিষয়, একটি আমাদের চন্দ্রবর্ষ বা চন্দ্রবর্ষ হিসেবে রজব মাস সংক্রান্ত, আরেকটি হলো আমরা একটি ইংরেজি বর্ষের একেবারে শেষ দিনগুলোতে আছি, ডিসেম্বরের। তো দুটি মাস নিয়ে ভিন্ন ধর্মের বা ভিন্ন ধরনের দুটি আলোচনা আছে। একটি হলো এই মাসের গুরুত্ব, রজব, তা নিয়ে দু একটি কথা বলা। আরেকটি হলো একটি বছর শেষে প্রত্যেক বছরই আমরা লক্ষ্য করি যে কিছু অপসংস্কৃতির বেড়াজালে যেন আটকে যাচ্ছে। আমাদেরকে, আমাদের যুব সমাজকে এ বিষয়ে জানান দেওয়া দরকার, সতর্কতা জরুরি, যাতে করে আমরা এসব অপসংস্কৃতির স্রোতে আমরা ভাসিয়ে না যাই। মুআজ্জাজ হাদিরিন, রজব একটি দোয়া, যদিও হাদিসের ক্ষেত্রে বা বর্ণনার ক্ষেত্রে তার বিশুদ্ধতা নিয়ে উলামায়ে কেরাম কেউ কথা বলেছেন, তবে সার্বিকভাবে তার অর্থ খুবই চমৎকার। সেই দোয়াটি হলো: আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রব্বুল আলামিন আমাদেরকে রজব এবং শাবানে বরকত দান করুন এবং মেহেরবানি করে দয়া করে আমাদের হায়াত, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। এটি হলো আজকে থেকে যে রজব, শাবান, মাঝখানে একটি মাস, এরপরেই তো সে রমজান, যে রমজানের জন্য অপেক্ষা প্রহর বা মুহূর্তগুলো মুমিন গুনে থাকে। আর এই যে রজব, রব্বুল আলামিন 4টি মাস পবিত্র ঘোষণা করেছেন। তন্মধ্যে 3 মাস লাগাতার হয়, যুলকাদা, যুলহজ, মুহররম। আর 1টি মাস এক্সটেন্স অ্যালোন, এটি আলাদা, রজব আগে পড়ে না। এই রজব এবং এরপরে যে রমজানের শাওয়ালের পরে 3 মাস, এই 4 মাস আল্লাহ পাকে বলেছেন আরবাতুন হুরুম, খুবই পবিত্র মাস। এবং এটি আল্লাহ পাকেরই ইচ্ছা, অভিপ্রায় এবং আল্লাহ পাকেরই এখতিয়ার। আল্লাহ পাক সময় সৃষ্টি করেন, মানুষ সৃষ্টি করেন, জায়গা সৃষ্টি করেন,
কিছু জায়গা, কিছু মানুষ, কিছু সময়কে আল্লাহ পাক বেছে নেন, এগুলোকে আল্লাহ পাক বিশেষ মর্যাদা দিয়ে থাকেন। কোন সময়কে বিশেষ মর্যাদা দেবেন, কোন জায়গাকে বিশেষ নগরী ঘোষণা করবেন, অথবা কোন ব্যক্তিকে মর্যাদা বেশি দেবেন, সেটি নিছক আল্লাহ পাকের এখতিয়ার। আল্লাহ পাক ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইখতার, আল্লাহ পাক সৃষ্টি করেন এবং কিছু সিলেক্টিভ কিছু জিনিসকে আল্লাহ পাক চুজ করেন, পছন্দ করেন। এই যে 4টি মাসের পবিত্রতা, এটি আল্লাহ পাকেরই পছন্দ এবং তার ব্যাখ্যা আসছে হাদিস শরীফে। যদিও কোরআন কারীমে শুধু 4টি সংখ্যাটাই বলা আছে, তবে 4 সংখ্যার ব্যাখ্যাটা আসছে হাদিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 4 মাস হলো রজব এবং যুলকাদা, যুলহজ্জা এবং মুহররম, এই 3 মাস। ওই 3 মাস তো বলাই যায় হজের মাস, মানুষ হজে যায়, আসা যাওয়া। আর একটি মাস আলাদা আছে, রজব মাস। কাজে এই মাসগুলো গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ। আমরা জানি আল্লাহ পাকের দেয়া মর্যাদার জায়গায় অত মর্যাদার সময় যে আল্লাহ পাক দিয়েছেন, এগুলোর মধ্যে গুনাহ করা এটা অন্য যে কোনো মাস বা সময়ের চেয়ে, জায়গার চেয়ে এটা গুনাহ বেশি হয়। আর এখানে ইবাদত বন্দেগী করলেও সেখানে সওয়াবও বেশি পাওয়া যায়। মক্কায় গুনাহ করা, বাইরে গুনাহ করা একই সমান নয়। মক্কার গুনার তীব্রতা, মাত্রা অনেক বেশি, সেখানে শাস্তিটা একটু বেশি হয়। ঠিক তেমনি রমজানের দিনে গুনাহ করা বা রাতে গুনাহ করা অন্য মাসের গুনার সমান নয়। রমজান আলাদা পবিত্রতা আছে। রজবর ক্ষেত্রেও তাই। রব্বুল আলামিন বলেন, ফালা তাযরিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা তোমাদের উপর জুলুম করবে না। মানুষ যখন গুনাহ করে, পাপে জড়িত হয়, মূলত সে নিজের উপরেই জুলুম করে। ফালা তাযরিমু ফিহিন্না আনফুসাকুম, রব্বুল আলামিন এমনটি বলেনি তোমরা অন্য কাউকে জুলুম করবে না, বলেনি, বলেছে তোমরা নিজেদের উপরে নিজেরা জুলুম করবে না। মানুষ যখন গুনাহ করে সে নিজের উপরে জুলুম করে। কাজে এই রজব মাস, এটি থেকে যেন আমাদের প্রিপারেশন, প্রস্তুতি শুরু হয় রমজানের জন্য। আর উলামায়ে কেরাম বলে থাকেন রজব মাসে ইবাদত বন্দেগী করা অনেকটা এটা চারা বা বীজ রোপণ করা। আর শাবান মাসে আমরা সেখানে শেষ কাজ করি, অর্থাৎ পানি দিয়ে থাকি। আর হারভেস্টিংটা, ফলটা আমরা রমজানেই পাই। তার মানে হলো একটা কৃষক বা চাষি বীজ বপন করে, এটাকে পরিচর্যা যত্ন করে একটা পর্যায়ে ফসল গড়ে তুলতে পারে। আজকে আমরা যে চারা বা বীজ রোপণ করব, তার ফসলটা রমজানে গড়ে তুলে আনতে পারবো। অনেকটা প্রক্রিয়া, প্রস্তুতিটা এখন থেকেই শুরু। এই জন্য দোয়া হয়, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব কেন্দ্রিক আবার কিছু ইনোভেশন, যে কুসংস্কারও আবার অনুপ্রবেশ ঘটেছে। আমরা কিছু রজবের বিশেষ কোনো আমল, এবাদতবন্দি এরকম নেই। অন্যান্য মাসে যে এবাদতবন্দি করি সে এবাদত করা, কিন্তু কোন এবাদতকে বিশেষভাবে এ মাসের এবাদত বলাটা ঠিক হবে না। এ মাস ঘটনাবহুল একটি মাস এবং এ মাসের মধ্যে মেরাজের সে ঘটনাটি ঐতিহাসিকভাবে বর্ণিত হয়। আমাদের এ মাসের জুমার শেষ আলোচনায় প্রায় সময় আমরা এই বিষয়টা নিয়েও আলোচনা করি। যা হোক, এই রজব মাস পবিত্র মাস, আমরা এই মাসের পবিত্রতার কদর করব এবং এই মাসে আল্লাহ পাকের কাছে দোয়াও করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বুল আলামিন এই রজব এবং শাবানে বরকত দান করো। বরকত যখন আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হয়, দেখবেন আমরা কম সময়ে বেশি ইবাদত, কম অর্থ দিয়েও আল্লাহ পাকের দরবারে দান করার সক্ষমতা ইত্যাদি বরকত গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা চাই, আল্লাহুম্মা বারিক লানা ফিমা আতাইতানা। রব্বুল আলামিন যা কিছু আমাদেরকে দিয়েছো, সেটি সময়, জিন্দেগি, ইলম, আমল, সন্তান সন্ততি, ব্যবসা বাণিজ্য, যা কিছু আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, তাতে জন্য আল্লাহ পাক বরকত দান করেন। আরেকটি বিষয় হলো ডিসেম্বর কেন্দ্রিক। এটা আমরা একেবারেই ডিসেম্বরের শেষ দিনগুলোতে আছি। গ্রেগরিয়ান ক্যালেন্ডার হিসেবে এটা যে 12 মাসের মধ্যে এটা শেষ মাস। মূলত আল্লাহ পাক আসমান জমি যেদিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে আমাদের জন্য আল্লাহ পাক 12টি মাস রেখেছেন। কোরআনে কারীমে আল্লাহ পাক তাই বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ পাক বলেন, আমার কাছে তোমাদের মাস হলো 12টি। এই যে 12 মাস নির্ধারণ আল্লাহ পাকই করে দিয়েছেন। যেদিন আসমান জমিন সৃষ্টি করেন তখন থেকে কিয়ামত পর্যন্ত গণনা এবং হিসাব 12 মাসেই হবে এবং সেটা লৌহে মাহফুজে লেখা আছে, ফি কিতাবিল্লাহ। উলামায়ে কেরাম বলেন এটা লৌহ মাহফুজ লেখা আছে যে মানুষের জন্য আল্লাহ পাক 12 মাস নির্ধারণ করে দিয়েছেন।
এই যে 12 মাসের যে ডিসেম্বর শেষ সপ্তাহে এসে আমরা কিন্তু একটা বড় 31st নাইট নামে এ ধরনের কিন্তু উৎসবে একটা শ্রেণী মেতে ওঠে। এ সংক্রান্ত কিছু কথা আমাদের জেনে রাখা দরকার। প্রথম বিষয় হলো, আমাদের যে প্রতিটা মুহূর্ত যাচ্ছে এটা আমাদের জিন্দগি, আমাদের জীবনের অংশ। এই সময়টাই আমাদের জীবনের অংশ। এই সময়টার স্রোত থেমে নাই, আর এটা পেছনে তাকায় না, কারোর জন্য অপেক্ষাও করে না, এটা ফিরিয়ে আনাও যায় না। আমাদের জীবনের পুঁজি। কোনো ব্যবসায়ী যেমন তার মূলধনের ক্ষয় হয়ে গেলে আনন্দ করে না, পুঁজি শেষ হয়ে গেলে উল্লাসে মেতে ওঠে না, একজন মুমিন তার জীবন ফুরিয়ে যাবে, তার জীবন বৃক্ষ থেকে এক একটি ডাল খসে পড়বে, পাতা ঝরে পড়বে, সে কিসের আনন্দ? অথচ সেখানে কান্নার জায়গায় হাসি, এখানে আত্মসমালোচনা বা আত্মপর্যালোচনার জায়গায় আমরা উল্লাসে মেতে উঠছি। এটা বড় আত্মতৃপ্তি। আর যে বলছি 12টা 1 মিনিটে একটা নতুন বর্ষ, বরং এটি বিধর্মীদের সংস্কৃতি বা তাদেরই ধর্মীয় মূল্যবোধের বা অংশ। এটি আমাদের অংশ নয়। শুরুটা হয়েছে অনেক আগে, ঈসা আলাইহিস সালামের জন্মের আগে। বর্তমান বিশ্বে একটা হিসেব আমরা সবাই ইংরেজি যে বর্ষ বলি অথবা খ্রিস্টবাদ বা খ্রিস্টাব্দ, এরা মূলত ঈসা আলাইহিস সালামের জন্ম থেকেই এই বর্ষ গণনাটা হিসাব শুরু করেছে। এই যে আমরা 2025 বলছি, তার মানে ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে 2025 হলো। শুরুটা করেছে ঈসা আলাইহিস সালামের জন্মদিবস থেকে, এবং সেটি 25শে ডিসেম্বর হয়। 25 ডিসেম্বর ওরা বড়দিন বলে। বড়দিন মানে এই দিনে ঈসা আলাইহিস সালামের জন্ম। তার ওরা হিসেব করেছে ওদের নবীর জন্মদিবস থেকে। এবং একটি বর্ষ, এটা ঈসা আলাইহিস সালামের বলা হয় প্রথমে ইউরোপে ঈসা আলাইহিস সালামের জন্মের 46 বছর আগে নববর্ষ পালনের এই প্রথা চালু হয়। কিন্তু এটা ধর্মীয় বিশ্বাস হিসেবে ঈসা আলাইহিস সালামের জন্মের পরে নানা সংস্কার, নানা কুসংস্কৃতি, নানা কিছু জড়িয়ে গেছে। এখন বাংলাদেশে 2000 সালের আগ পর্যন্ত ছিল না। বাংলাদেশে 2000 সালের পরেই শুরু হয়েছে মিলেনিয়াম নামে। এরপর থেকে এটা যতদিন গেছে তার আকার আকৃতি, তার পরিধি বেড়েছে, বিচরণ বেড়েছে, এবং অনেক মানুষ তাতে জড়িয়ে যাচ্ছে। আমাদের জানার বিষয় হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সংক্রান্ত কি বলেছেন, কোরআনে কারীমের কি বক্তব্য আছে। কোরআনে কারীমের সাফ এবং পরিষ্কার কথা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। যে ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম, রব্বুল আলামিন বলেন ইহুদি খ্রিস্টানদের সাথে তোমাদের বন্ধুত্ব হতে পারে না। কেউ যদি তার সাথে বন্ধুত্ব স্থাপন করে সে তাদেরই অন্তর্ভুক্ত, ফাইন্নাহু মিনকুম। আর রাসূল সরাসরি নিষেধ করেছেন। হযরত আনাস থেকে বর্ণনা, রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকরাবুল ইহুদ ওয়ান নাসারা ফি আয়াদিহিম। ইহুদি খ্রিস্টানদের কোনো উৎসবের কাছেও যেও না তোমরা, এটা উম্মাহকে নিষেধ করেছেন। এবং এটাও বলেছেন সেখানে আল্লাহ পাকের গজব নাজিল হয়। গজব নাজিল বিশেষ করে আমরা তো বড়দিন নিয়ে আলোচনা নয়, 31st নাইট নিয়ে আলোচনা। বড়দিন যেটা ওরা বলে 25শে ডিসেম্বর, শুরুটা হয়েছিল খুবই একটা হয়তো একটা লক্ষ্য স্থির করেছে, একটি ভালো উদ্দেশ্য মনে হবে। তারা শুরু করেছিল যে ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালিত হবে, নবীর আলোচনা বা তাদের ভাষা হিসেবে ঈশ্বর। এতে করে আমরা আল্লাহ পাকের স্মরণটা আরও বেশি করে করব, ধ্যানমগ্ন হব, আল্লাহ পাকের কথা মনে পড়বে, এভাবে শুরু হয়েছিল। কিন্তু যেভাবে সাদামাটা শুরু হয় শেষ পর্যন্ত সেভাবে থাকে না। পরে দেখা যায় যে এই উৎসবের মধ্যে আর অনেক বিষয়গুলো সেখানে সংযুক্ত হয়ে গেছে। সেখানে নাচ গান থেকে শুরু করে মদ ইত্যাদি সবই যোগ হয়ে গেল। এখন 25শে ডিসেম্বর বড় দিবস, এটা খুবই একটা সাদামাটাভাবে পালিত হয় না। আমরা পড়েছি পত্রিকায় ইউরোপে 25শে ডিসেম্বর যত মদ পান করা হয় এই উৎসবে, বছর অন্য কোনো দিনে এত বেশি মদ পান করা হয় না। এবং এই দিনে যত নারীর লুণ্ঠন করা হয়, আর অন্য কোনো দিনে তো নারীর ইজ্জত লুণ্ঠন করা হয় না। নবীর জন্মদিবস কিন্তু নারীর ইজ্জত লুণ্ঠিত হচ্ছে। নবীর জন্মদিবস বা ঈশ্বরের, কিন্তু সেখানে মদ দেদারচি পান করা হচ্ছে। তো যেভাবে শুরু হয়, শুরু কিন্তু শেষ পর্যন্ত সেভাবে থাকে না। আর 31st নাইট যেটি আমাদের সমাজে আছে, এটি নিয়ে রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট বক্তব্য শুনুন। রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের উৎসবের ধারে কাছেও যাবে না। এবং আরেক হাদিস আছে, রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কোনো মানুষ যদি অন্য কারোর সাথে আচার আচরণে অথবা পোশাক আশাকে অন্য কোনোভাবে যদি ভিন্ন জাতির বিধর্মীদের সাদৃশ্য বা সাজস অবলম্বন করে, সে তাদের অন্তর্ভুক্ত। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমাদের খেয়াল করা দরকার, আমরা আল্লাহ পাকের আখিরাতে যখন যে আমাদেরকে দাঁড় করানো হবে কিয়ামত দিবসে, আমরা আমাদের উপস্থিতি চাইব আল্লাহ পাকের বন্ধুদের কাতারে যেন সামিল হতে। আল্লাহ পাক যাদেরকে পছন্দ করেন সে কাতারেই যেন আমাদের স্থান অবস্থান হয়, এটি প্রত্যেকেরই চাওয়া। কিন্তু দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের শত্রুদের উৎসবে লিপ্ত হয়ে আখিরাতে আল্লাহ পাকের বন্ধুদের কাতারে কীভাবে সামিল হব? রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ কারো যদি সাথে সাদৃশ্য অবলম্বন করে সে তাদেরই অন্তর্ভুক্ত। শুধু পোশাক আশাক, এই যে রসম রেওয়াজ, এগুলো কেন? রাসূল বলেছেন, তোমরা যখন ইবাদত বন্দেগী করবে, ইবাদত বন্দেগীর মতো খেয়াল করবে ওদের মতো যেন ইবাদত না হয়। তার মানে রোজা আমরাও রাখি, ওরাও রাখে, তবে কোনো রোজা যদি তাদের সাথে মিলে যায়, যেমন আশুরার 10 দিন, তো ওদের মতো যেন না হয়। তোমরা একদিন আরও অতিরিক্ত রোজা রাখো, এটা একদিন আগেও হতে পারে, পরেও হতে পারে। যেখানে ইবাদতের মধ্যে তাদের সাথে সাদৃশ্য অবলম্বন করতে আল্লাহ নবী নিষেধ করেছেন, নিছক কিছু উৎসবের মধ্যে তাদের সঙ্গ দেয়া, তাদের মতো করা, এটা কোনোভাবেই জায়েজ নেই। আর আমরা তো একটা নিজেদের ভিতরেই মর্যাদাবোধ থাকা দরকার। আমাদের দুটি উৎসব আছে, আনন্দ আছে, ঈদুল আদহা, ঈদুল ফিতর। এই দুটি ঈদের মধ্যে অন্য কোনো ধর্মের মানুষকে আমাদের সাথে এত ব্যাপকভাবে অংশগ্রহণ করতে দেখা যায় না। ব্যাপক কোনো এমনি কাউকে দেখা যায় না, অথচ আমরা ব্যাপকভাবে তাদের উৎসবের মধ্যে শরিক হয়ে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন। হযরত আনাস বলেন, এই দুটা দিনে আমরা মদিনায় আমরা কিছু আনন্দ উপভোগ করতাম। আল্লাহ নবী জিজ্ঞেস করেন, এই দুটা দিন কিসের? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনাবাসী বলেন, হযরত আনাসের বর্ণনা, যে আমরা অনেক আইয়ামে জাহেলিয়ত থেকে বছরের এই দুটা দিনে আমরা একটু আনন্দ উৎসব করি। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক তোমাদের জন্য উত্তম দুটা দিন রেখেছেন, একটা হলো ঈদুল আদহা আর একটা হলো ঈদুল ফিতর। কাজে মুসলমানদের জন্য এই দুটি ঈদের বাইরে, আনন্দের বাইরে আর কোনো অন্য আনন্দের দিন হতে পারে না। আর এই যে উৎসবগুলোতে অতীতে আপনারা দেখেছেন, এখানে কত যে নাফরমানি আল্লাহ পাকের হয়। আমরা বলেছিলাম, যখন এক জায়গায় 3টি অপরাধ একসাথেই হয়, সেখানে আল্লাহ পাকের আযাব নেমে আসার যথেষ্ট আশঙ্কা থাকে। কি 3টি গুনাহ? রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফি হাযিল উম্মাহ খাসফুন ওয়া মাসহুন ওয়া কাসফ। আমার উম্মতের মধ্যে একটা সময় আসবে, ভূমিধস হবে, চেহারা বিকৃত হবে, আল্লাহ পাকের আযাব নেমে আসবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ মাথা? আল্লাহ নবী জবাব দিচ্ছেন, ইযা যাহারাতিল কায়নাত ওয়া শুরিবাতুল খুমুর ওয়া দরিবাতিল মাআজিফ। যখন গান বাজনা হবে, মদ পান করা হবে, জানা ব্যভিচার হবে। এই 3টি জায়গা যে উৎসবের কথা বলছি, সেখানে প্রথম সমস্যা হলো ফাহেশা, অশ্লীলতার প্রচার প্রসার। তো রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তাহিল্লুনা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে ইস্তাহিল্লুনা যারা আল হির ওয়াল হারির ওয়াল মাআজিফ, আমার উম্মতের একটি অংশ এমন আসবে যারা ব্যভিচার অথবা এই রেশমের পোশাক, গান বাজনা এগুলোকে বৈধ মনে করবে, গা সওয়া স্বাভাবিক বিষয় মনে করবে। নাউজুবিল্লাহ। এই যে গান বাজনা বলবে এটা ফুর্তি, এটা বিনোদন, এটা চিত্ত বিনোদন, অথবা এই জাতীয় কোনো শব্দ ব্যবহার করে এগুলোতে জড়িয়ে পড়বে। তাহলে প্রথম সমস্যা হলো এই জায়গায়, এখানে জেনা, ব্যভিচার, অশ্লীলতা এই যে প্রসার ঘটে এবং কত ব্যাপকভাবেই ঘটে, সেগুলো আপনারা পত্রিকার পাতায় অথবা টেলিভিশনের পর্দায় অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আংশিক চিত্র আপনাদের সামনে আসে। তো দেখেন আল্লাহ পাকের আযাব গজব নেমে আসে। আর একটা সমস্যা, সেখানে মদ পান করা হয়। আর মদের ক্ষেত্রে রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো মানুষ যদি একবার মদ পান করে তাহলে 40 দিন পর্যন্ত তার ইবাদত কবুল হয় না। 40 দিন পর্যন্ত না, যতক্ষণ না সে তওবা করে। আর এটা কোরআনে কারীমে এমনভাবে কঠোর ভাষায় নিষেধ করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম
রিজসুম মিন আমলি শয়তান, এটা শয়তানের অপবিত্র কাজ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। রিজসুম মিন আমলি শয়তান, রব্বুল আলামিন বলেন ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, দুনিয়া আখিরাতে যদি সফলতাই চাও তাহলে এগুলো থেকে দূরেই থাকো, এড়িয়ে চলো। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। যারা এসব বিষয়ে জড়িয়ে পড়ে, মদ মাদক ইত্যাদির মধ্যে, আল্লাহ পাক বলেন শয়তান তোমাদের মাঝে শত্রুতা জিজ্ঞাসা সৃষ্টি করতে চায়, নামাজ থেকে দূরে রাখতে চায়, আল্লাহ পাকের জিকির থেকে গাফিল করতে চায়। তো একটি কাজ, কিন্তু বহু ধরনের অপকার, বহু ধরনের যে ক্ষতি। তো সেখানে মদের, কারণ যেখানে অনুষ্ঠান আসর বা কনসার্ট, সেখানে উচ্ছৃঙ্খল নাচের পাশাপাশি মদের দীর্ঘ বোতলে সারি সারিও থাকে। কাজেই এটি একটি আরেকটি বিষয়, যে কারণে এটার গুনাহের মাত্রা অনেক কঠিন হচ্ছে। আরেকটি বিষয় হলো সেখানে গানও থাকে, গান, কনসার্ট, কারণ এগুলো একটি গুনাহ আরেকটি গুনাহ ডেকে নিয়ে আসে। আর গানের ক্ষেত্রে কোরআনে কারীমে আল্লাহ পাক ইরশাদ করেন ওয়ামিনান নাস মান ইয়াশতারি লাহুল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযা হুজওয়া। যখন কোরআন নাজিল হয়, নদর ইবনে হারিস মক্কার একজন কাফির, শীর্ষ কাফির, সে গায়িকা আমদানি করে। উদ্দেশ্য একটাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন শোনাচ্ছেন, সে কোরআন থেকে দূরে রেখে মানুষকে গানের আসরে নিয়ে যাব। আর যখন গান ডুববে, কোরআন ডুববে না। গানের আসক্তি, কোরআনের প্রতি অনীহা। কাজী এই অসৎ অশুভ উদ্দেশ্যে সে গানের কনসার্টের আয়োজন করে। তা আজকের দিনেও যারা যুব সমাজ, তরুণ, লাখো কোটি মানুষের জন্য নানা জায়গায় এই আয়োজনগুলো করে কোটি মানুষকে কোরআন থেকে দূরে রাখতে চায়। রব্বুল আলামিন কোরআনে কারীমে তাই বলেন। আর গান ফাইনাল গানা ইউনবিতুন নেফাক, গান মানুষের অন্তরের মধ্যে নেফাক, মুনাফিকের বীজ বপন করে। পানি আসলে পড়ে যেমন একটি শস্য দানা জন্মায়, ঠিক তেমনি গানের মাধ্যমে মানুষের অন্তরে মুনাফিকি জন্মায়। ফাইনাল গানা ইউনবিতুন নেফাক ফিল কলবি। যে আসর, যে অনুষ্ঠানের মধ্যে গান আছে, নাচ আছে এবং সেই জায়গায় মদ ইত্যাদি সবই আছে, এগুলো বোঝাই যায় এটা আমাদের শয়তান কোন জায়গায় নিয়ে ছাড়ছে। অথচ এগুলো সবই হচ্ছে একটি বর্ষ বরণ অথবা একটি বর্ষ বিদায়। ওরা খ্রিস্টানরা করেছে এই দৃষ্টিকোণ থেকে। জানুয়ারি যে মাসটা, এটা মূলত তাদের এক দেবতার নাম থেকে, জানুস তাদের এক দেবতার নাম, এবং তারা কাল্পনিকভাবে এই দেবতার দুটি মাথায় রেখেছে, একটি মাথা সামনের দিকে, একটি মাথা পেছনের দিকে তাকায়। এবং বছর শেষে ডিসেম্বরের এই যে 31st নাইট 12:01 ওরা এই দেবতার সামনে মাথা নোয়ায় এবং মাথা সেজদা করে একথাই বলে যেন গত বছরে যা কিছু কল্যাণ এ দেবতার সুবাদে পেয়েছে, আগামী বছর যা কিছু পাবে এ দেবতার সুবাদে বা তার বদৌলতেই পাবে। এই জন্য ভিক্ষা করে, পুত্তলিক চিন্তাধারা, এভাবে তারা শুরু করেছে। আর মুসলমান তো সেভাবে উদযাপন করতে পারে না। গত বছর আমি 31 নাম্বার এই সময়গুলোতে হংকং ছিলাম। আমি যখন মুফতি সাহেবের কাছে বসা, প্রধান মুফতি, সেখানকার খবর আসলো 2জন যুবক ইংল্যান্ড থেকে আসছে, মুসলমান, 2 দিন আগে বিয়ে করেছে, এবং সে এটি পালন করতে গিয়ে মারাত্মক রূপ অ্যাক্সিডেন্টে তাদের লাশ ক্ষত বিক্ষত হয়ে গেছে। তো কত অপমৃত্যু, এটা খারাপ মৃত্যু, এটা খারাপ জায়গায় গিয়ে মৃত্যু, এটা কারো কাম্য না, কারো কাঙ্ক্ষিত না। কিন্তু এভাবে তো বহু নজির হয় সমাজে। আল্লাহ পাক যেন যেই জায়গায় আমাদের চোখের পানি থাকার কথা ছিল সেখানে উল্লাস, যেখানে আশঙ্কার কথা সেখানে ভয়, যেখানে আমরা গত বছর বিদায় নিয়ে গেছি এটার জন্য আমাদের আফসোস সেখানে আনন্দ, এগুলো সবই আত্মঘাতী। মুমিন কখনো এখানে এভাবে করে না। আমরা মুমিন মুসলমান হিসেবে বিশ্বাস করি আমাদের এই যে রাত দিন আল্লাহ পাকই দান করেছেন, এবং কোরআনে কারীমে চাঁদ সূর্য সম্পর্কে আল্লাহ পাক সুস্পষ্ট বলেছেন। আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী জাআলা শামসা দিয়াআন ওয়াল কমারা নূরান ওয়া কদ্দারাহু মানাজিল লিতা'লামু আদাদাস সিনিন ওয়াল হিসাব। এই চাঁদ সূর্য চন্দ্রবর্ষ এগুলোর সাথে আমাদের ইবাদতের সম্পর্ক। দেখেন এই রমজান অথবা যাকাত, হজ, এগুলো কোনোটাই ইংরেজি মাসের সাথে সম্পৃক্ত না, এগুলো সবই আরবি মাস সম্পর্ক। অথচ সে আরবি মাস, হিজরি বর্ষ অথবা চন্দ্রবর্ষ আমরা ভুলে গেছি। অনেকে বলতে পারেন আজকে আরবি মাসের কত তারিখ, যখন রমজান আসে একটু বলতে পারে যে এই মাস, কিন্তু এর সারা বছর আরবি মাসের সাথে আমাদের কোনো সম্পর্ক না। অথচ জেনে রাখা ফরজে কিফায়া, কারণ আমাদের শরীয়তের মাসালাগুলো, আমাদের ইবাদত বন্দেগীগুলো আরবি মাসের সাথেই সম্পর্ক। এটা জানুয়ারি ডিসেম্বরের সাথে না, এটা রমজান জিলহজ এই আরবি মাসগুলোর সাথে জেনে রাখা দরকার, ফরজে কিফায়া। আল্লাহ পাক সেই চাঁদ সম্পর্কে বলেন, যখন সাহাবা ইকরাম জিজ্ঞেস করেন ইয়াসালুন কানিল আহিল্লাহ,
এই চাঁদ যে ছোটো বড় হয়, আল্লাহ পাক বলে দেন এই যে চাঁদ ছোটো বড় করে কুল হিয়া মাওয়াকিতুল লিন্নাস, যাতে করে তোমরা তারিখ গণনা করতে পারো 1 থেকে 30। যদি প্রতিদিনই একই সাইজের হয় তাহলে তোমরা 1-2 পার্থক্য কেমনি করবা? কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস ওয়া কদ্দারহু মানাজিল। আল্লাহ পাক চাঁদের জন্য নির্দিষ্ট কক্ষপথ রেখেছেন, সেভাবেই চলে। কি জন্য? আল্লাহ পাক বলছেন লিতা'লামু আদাদাস সিনিন ওয়াল হিসাব, যাটাকে বছরের গণনা করতে পারো, হিসেব করতে পারো। আল্লাহ পাক তো উৎসবে মেতে উঠবার জন্য এই চাঁদ সূর্যের এই নিয়মটা রাখেননি। আল্লাহ পাক বলছেন নিয়ম রেখেছি লিতা'লামু আদাদাস সিনিন ওয়াল হিসাব। আর সূর্য সম্পর্কে, চাঁদ সম্পর্কে আল্লাহ পাকের শব্দ চয়ন সুবহানাল্লাহ, সেখানে সূর্যের আলোটাকে দুইয়ান আর চাঁদের আলোটাকে আল্লাহ পাক নূর বলেছেন। তার মানে চাঁদের সূর্যের আলোটা বড় তেজস্বী দীপ্তিমান, আর চাঁদের আলোটা জ্যোতিময়। এটা নিজের নয়, এটা অন্য থেকে নেওয়া। তাহলে এটা শব্দ চয়নের মধ্যেই বোঝা যায়। কাজে আমরা বছর যে যখন শেষ হয় চান্দ্র বা সৌরবর্ষ, এটি হিসেব মেলানোর জন্য। আর রাত দিনের পরিবর্তন, এটা আল্লাহ পাকের বড় কুদরত নিদর্শন। যদি এমন একটা দিন, এমন একটা আসবে দিন যে দিনের পর রাত হবে না, আর যে সূর্য পূর্ব দিকে উদিতে হবে না, পশ্চিম দিকেই উদিতে হবে। যে আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন আমি যদি সারা বছর তোমাদের জন্য যদি একটা দিন দিয়ে দিই, দিন আর দিন, তখন তোমাদের পৃথিবীর কার ক্ষমতা আছে তোমাদের জন্য রাত নিয়ে আসবে। আর যদি আমি রাতটাকে স্থায়ী করে দিই, পৃথিবীর কার ক্ষমতা আছে তোমাদের জন্য দিন নিয়ে আসবে। এটা আয়াতাইন, ফামাহাউনা আয়াতাল লাইলি ওয়া জাআলনা আয়াতান নাহারি মুবসিরা। রাতের নিদর্শনটা মুছিতে দিনের আলোটা ভেসে ওঠে। এটা আল্লাহ পাক দুইটাকে আল্লাহ পাকের নিদর্শন বলেছেন। অথচ সে রাত দিনগুলোতে আমরা নাউযুবিল্লাহ আল্লাহ পাকের নাফরমানি করে বেড়াচ্ছি। অথচ মুমিনের বছর বা দিন বলেন, মুমিন ওভাবে শুরু শেষ করে না। মুমিন মনে করে আমার একটা দিন শেষ হয় নামাজের মাধ্যমে, আর একটা দিন শুরু হয় আমার নামাজের মাধ্যমে। আজকের দিন শেষ হবে এশার নামাজের মাধ্যমে, আর আগামীকালটা শুরু হবে ফজরের মাধ্যমে। মুমিন সেভাবেই জানে নামাজ দিয়ে শেষ, নামাজ দিয়ে শুরু। এখানে মাঝখানে এই যে আনন্দ উল্লাস, এটা মুমিনের জীবনে থাকতে পারে না। এটা অন্যদের অন্ধ অনুসরণ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। হযরত ওমর ইবনে খাত্তাবের দুই একটি কথা বলেই শেষ করে দিতে চায়। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতেন এই কথা বারবার, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজান আমালুকুম। আরেকটি উক্তি ওনার থেকে বর্ণিত আছে, তাযায়্যানু লিল আরদিল আকবার ইয়াওমা লা তাখফা আলাইহি খাফিয়া। হযরত ওমর ইবনে খাত্তাব বলতেন তোমরা প্রতিদিনটা শেষে, মাস শেষে, দিন শেষে, বছর শেষে তোমরা নিজেদের হিসাবটা নিজের একটু মিলিয়ে নাও, তাহলে কিয়ামতের মাঠে হিসাব দেওয়াটা সহজ হবে। সেই লোকের মতো যে জানে একটু পরে অডিটর আসবে, আমার ব্যালেন্স শিট তৈরি করতে হবে, আমাকে পুরোটাই হিসাব গুছিয়ে রাখতে হবে পরিপাটি। যদি অন্যের সামনে আমার হিসাবের মধ্যে গরমিল তাকে গুছিয়ে না রাখি, তাহলে হয়তো আমাকে সে বকাশকা করবে, ভেবাচাকা খেতে হবে অন্যদের সামনে। এভাবে সেই যেমন ব্যালেন্স শিট তৈরি করে, ঠিক তেমনি হযরত ওমর বললেন তোমরা তোমাদের ব্যালেন্স শিট তোমরা নিজেরাই তৈরি করো। আমল নিজেই মেপে দেখো, আমলগুলো দাড়ি পাল্লায় রাখবার আগে তাযায়্যুনু লিল আরদিল আকবার। হযরত ওমরের কথা হলো যে যেদিন ওর কোনো কিছুই আল্লাহ পাকের সামনে অস্পষ্ট থাকবে না, খায়রাইয়ারা শাররাইয়ারা সবই আগে থেকে গুছিয়ে রাখো। বছর শেষে আমরা এটাই করব যে আমি এই বছরে 25 বছর আমার এই যে সালে আমার ব্যর্থতা কি, আমার অর্জন কি, আমার বছরটা কিভাবে গেল, আগামী বছরের পরিকল্পনা কি। আল্লাহ পাকের জন্য যে আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, যে বছরে আমাদের কত বন্ধুবান্ধব বিদায় নিয়ে গেছে, আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রেখেছেন, হায়াত দিয়েছেন। এভাবে করে যেন আরেকটি বছর আরও বেশি হায়াত আল্লাহ পাক যেন দান করেন, আল্লাহ পাকের সান্নিধ্যে যেতে পারে, এই জাতীয় দোয়া করা দরকার। যেখানে আমাদের ঘাটতি আছে সেগুলো মেকআপ করা, যেখানে ব্যর্থতা আছে সেটি পুষিয়ে নেওয়া, এবং একটি সুন্দর বছর আল্লাহ পাকের কাছে দোয়া করে। এইগুলো ছিল মুসলমানদের মূলত কর্ম পরিকল্পনা হিসেবে এভাবে মেলানো দরকার ছিল। জীবন ক্ষয় হয়ে গেলে, জীবন ফুরিয়ে গেলে আনন্দ উল্লাস নেই। যে লোকটি জানে যে ডিসেম্বর আগামী বছর যত আনন্দ উল্লাস, সে বছরেই তার মৃত্যু হবে, ওই বছরের শুরুতেই তার মৃত্যু হবে। কোনোভাবে সে 25 সালে আনন্দ করতো না, জানে না বলেই কিন্তু সে আনন্দ উল্লাসে মেতে উঠছে। কাজে চোখের পানি হোক, আল্লাহ পাকের কাছে আর্তনাদ হোক, এইভাবে করে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করব, আতশবাজি করব না। এই আতশবাজির টাকাগুলো মসজিদের বাক্সে দান করেন, অথবা কোনো গরিব মানুষের জন্য একটা কম্বল কিনে দেন, অথবা এই যে শীতার্থ মানুষের পাশেই দাঁড়ান। আমরা অপব্যয়ে যাব না। হিসাব যেমন জিন্দগি জীবন নিয়ে যেমন আল্লাহ পাকের দরবার হিসেব দিতে হবে, আমাদের অর্থবিত্ত নিয়ে আল্লাহ পাকের কাছে হিসেব দিতে হবে।
আল্লাহ পাক আমাদেরকে দুইটি কথা যা বললাম বুঝে সুঝে আমল করার তৌফিক দান করুন। আখির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।